চলেছি একদমই গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের কিছু জনজীবনের কিছু দৃশ্য। বিকালের টাইম, দাদা নাতি ঘুরতে বেরোছে। চলেন আস্তে আস্তে সামনে যাই। গ্রামের মানুষজন বেশিরভাগই কৃষি নির্ভর। তারা গরু, ছাগল, হাঁস, মুরগি পাশাপাশি লালন করে আর চাষাবাদ করে, এবং নদী তীরবর্তী মানুষজন নদীর উপরেই নির্ভর করে। বেশিরভাগ নদীতে মৎস্য আহরণ করে জেলে জীবন। চলুন দেখা যাক। রাস্তায় প্রচুর কাদা। প্রচুর কাদা। গ্রামের জীবন তো, গ্রামের রাস্তা তো অনেক চওড়া, বড় সড়ো রাস্তা। আইডিয়া তোমার আম্মুর জ্বর হচ্ছে, যাও চালু চলে। খেলাধুলা চলতেছে, আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখানে দেখার অনেক কিছুই আছে, আবার সবার কাছে সবকিছু ভালো লাগে না। আসলে গ্রামের দৃশ্যগুলো আসলে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য খুবই খুবই ইনক্রেডিবল, মনোমুগ্ধকর। যারা প্রকৃতি প্রেমী তাদের টানবে গ্রাম। যারা শহরের কোলাহলে থাকতে মানে তাদের মূল বাসস্থান শহরে, তারা আসলে গ্রামকে আসলে ওইভাবে যদি প্রকৃতি প্রেমী হয় তাহলে খুবই মিস করবে। আর যারা একটু শহরের লাইফে অভ্যস্ত, ওইটাই পছন্দ করে, তারা অবশ্য এড়িয়ে যাবে এসব ভিডিও। আর আমি প্রফেশনালি হয়তো এইভাবে তৈরি করা হচ্ছে না, তবে আপনারা চাইলে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আরও প্রফেশনাল ভিডিও নিয়ে আসব। সবাই সাথে থাকবেন। আমাদের এই রাস্তার পাশেই, গ্রামের পাশেই সুন্দর একটি নদী আছে। অবশ্য কোনো এক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সত্যি অসাধারণ সুন্দর নদী। এবং আরও সবচেয়ে যে চমকপ্রদ তথ্য হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু ইলিশ। আপনারা অনেকেই বলে থাকবেন যে পদ্মার ইলিশ যেটা বিখ্যাত, মানে শুধু এমনিতে নামে বিখ্যাত, কিন্তু যদি সুস্বাদু, আমি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ করতে পারি। যদি পৃথিবীতে কেউ সুস্বাদু ইলিশ, মানে ইলিশের যে প্রকৃত স্বাদ, সেটা যদি কেউ পেতে চায়, অবশ্যই পায়রার ইলিশ ট্রাই করবে। আমি 100% ওভার শিওর যে এর মতো স্বাদ এর আগে কখনোই কোনো ইলিশ এসে পায়নি। কারণ এই ইলিশটা মূলত পায়রা একটি বড় নদী, ব্যাপ্তি বা বিস্তার কত দূর ওইটা আমার এক্স্যাক্ট জানা নাই, তবে আনুমানিক 200-300 কিলোমিটার, 200 কিলোমিটার অ্যারাউন্ড।
তো এই নদীর ইলিশ, এটার উৎপত্তিস্থল বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের 3 নদীর মোহনা, পায়রা, বিষখালী আর বলেশ্বর, এই 3টা নদীর মোহনা থেকেই এক একটা পৃথক নদী পায়রা। তো এই নদীর মানে ব্যাস, দৈর্ঘ্য, প্রস্থ তো এটা আড়াআড়িভাবে মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার। এই নদীর গঠন বা ভৌগোলিক অবস্থান এই সব কেন্দ্র করেই ইলিশের সুস্বাদু যে ইলিশ, এইসব কেন্দ্র করে গড়ে ওঠে। আর তার চেয়েও বড় তথ্য হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যে পদ্মায় যে ইলিশগুলো পান, সেই ইলিশগুলোই আমাদের এইখানের নদীতে থেকেই ওই দিকে যায়, যেহেতু এটা বঙ্গোপসাগর সংলগ্ন। যাই হোক, ওটা কোনো এক ভিডিওতে আমি নিয়ে আসবো অবশ্যই। তো আপনারা আমার সাথেই থাকুন, গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের ভালো লাগা অনুযায়ী কন্টেন্ট বানানোর চেষ্টা করব 100%। সবাইকে ইতিমধ্যেই যারা আবার নতুন যুক্ত হয়েছেন সকলকেই স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। গ্রামের মেঠোপথ ধরে হেঁটে চলেছি গন্তব্য বাজার। তো সবার থেকে ভালোবাসা প্রত্যাশা করি। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। আপনাদের কমেন্ট, লাইক আমাকে আরও উৎসাহ দিবে এর চেয়ে শতগুণ সুন্দর কন্টেন্ট নিয়ে আসার জন্য। সবাইকেই পাশাপাশি অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করা এবং আপনার মূল্যবান মতামতটি এখানে শেয়ার করা। সামনে আরো সুন্দর পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। সামনের চেয়ে সুন্দর জনপদ আছে আমাদের জন্য। তো সেই যাত্রায় আপনাদের সঙ্গী হচ্ছে আমি, আব্দুল আলিম। আবার একবার ওয়েলকাম জানাচ্ছি সকলকে আমার নতুন ভিডিওতে। তো আমরা শুধু রাস্তায় দেখতেছি, একটু পাশের পরিবেশগুলো দেখার চেষ্টা করি। এই যে বাংলাদেশ বনাঞ্চলের অধীনে যে বনগুলো থাকে, বিশেষ করে নদী পার্শ্ববর্তী রাস্তায়, যাকে অবদা সড়ক বলা হয়, সেই অবদা সড়কে সরকার কর্তৃক এইভাবে সারিবদ্ধভাবে আকাশমণি, ইউক্যালিপটাস, তারপর হচ্ছে শিশু, এরপরে আরও জাম্বল, রেন্ডি, মেহগনি সহ নানাবিধ ফলের গাছ, তেঁতুল, তারপর ঔষধি গাছ রোপণ করা হয় এই বাগানে। তবে সারিবদ্ধ গাছের বাগান আসলেই সুন্দর লাগে। বেসিক্যালি আমি সহ আর অনেকেরই লাগবে আশা করি। তো যাই হোক, সামনে আবার একটি কাদার রাস্তা। এই মাছ না, এই মাছ এতটুকু শেষ করলেই সামনে একটা ভালো রাস্তা আসতেছে। তো সবাই গ্রামের কাদা অনেকে মিস করতে পারেন। আসলেই এই জীবন থেকে যখন শহরের লাইফে চলে যায় মানুষ, অবশ্য আমিও দীর্ঘদিন শহরে ছিলাম, এখন একটু শহর ছেড়ে, যেহেতু আমার মূল বাসস্থান গ্রামে, তার জন্য আবারও শিফট হয়েছি। তবে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আবারও শহরে শিফট হব আমার কর্মজীবন নিয়ে। তো যাই হোক,
আমরা প্রায় আমাদের এই এতটুকু যে জার্নিটা ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ কাঁচা রাস্তা। সামনের যে জার্নিটা আসতেছে এটা হচ্ছে পাকা, এটা পাকা হয়েছে। এই রাস্তার পরিবেশটা আরো সুন্দর, যাচ্ছি সেই পথেই। যাই হোক, প্রায় এসে পড়ছি। রাস্তার পাশের ফরেস্ট, সুন্দর না পরিবেশ? আমি যেহেতু হাঁটতেছি, আমার স্টেবিলাইজার অন আছে, আশা করি ভিডিও খারাপ লাগবে না। লং ভিডিও যেহেতু, তো গ্রামকে উপভোগ করতে চাইলে অবশ্যই এই রকমের ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন। আমি এর চেয়েও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, এতটা এই প্রত্যাশা নিয়ে এতটা কমিটমেন্ট আমি আপনাদের সাথে করতেছি। এই গাছে পেঁপে ধরছে। গাছটা একসময় পেঁপে ছিল না, এটা পুরুষ ছিল, পরবর্তী কেটে এটাকে বিভিন্ন মানে কৃত্রিম পদ্ধতিতে ফলজ গাছে পরিণত করা হয়েছে। যেহেতু আমার অঞ্চল এরিয়া, আমি জানি এই বিষয়ে। তো সকলকে আবারও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি হাঁটতে হাঁটতে এক প্রকার হাঁপিয়ে গেছি। কুকুর, ইয়া DOG, ওকে, নো প্রবলেম। চলছি গন্তব্য বাজার, যাচ্ছি। সবাই সাথে থাকবেন। এখানে গ্রামের মহিলারা ভিডিও পোস্ট করতেছি। যাই হোক, ওই যে সামনে নদী। চলেন যাচ্ছি। রাস্তা পিচ ঢালাই রাস্তা। তুমি একটা লাগাইলা, লিফট, একটা লিফট লাগাবো। এভরিবডি চলেন সামনে আগাই ধীরে ধীরে। আমি একটু জোরেই হাঁটতেছি, ক্যামেরা নড়তেছে, কিছু করার নেই, যাইতে হইবে অবশ্যই। বৃষ্টির সময় রেইনি ডে, প্রচুর বৃষ্টি হচ্ছে বছর, প্রচুর পরিমাণে। মানে এই স্মরণকালের মনে হয় বিগত 20 বছরে এত হয় নাই। তো এভরিবডি, সকলেই আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত এর জন্য অপেক্ষা রইলাম। আপনাদের মূল্যবান মতামত করবেন। অবশ্য সবার কাছে আমার এই ভিডিও তেমন ভালো লাগবে না, কিন্তু জার্নিটা শুরু করছি, আপনারা দোয়া করবেন যাতে আপনাদের ভালো লাগার মতো কন্টেন্ট তৈরি করতে পারি আমি।
আসলে গ্রামের পরিবেশগুলো সত্যি ভালো, মানে জীবনযাপনের জন্য মানে নিরিবিলি। আর যদি আপনার তেমন কোনো সমস্যা না থাকে, সুন্দর একটা লাইফ লিড করার জন্য গ্রাম আদর্শ। জীবন তো উপভোগ করার বিষয়। আপনি যতক্ষণ বেঁচে আছেন সকল কর্মের পাশাপাশি আপনার জীবনকে উপভোগ করতে হবে, কারণ পৃথিবীতে একবারই জন্ম নেওয়া যাবে, বারবার না। সবাইকে স্বাগতম। গ্রামের রাস্তায় অনেকেই হাঁটতে বেরোইছে, আমি আর আমার এই ভিডিওতে সবাই তো দেখতে পাইছেন এর আগেও, এখনো দেখতেছেন। তো সকলকে আল্লাহ। চলেন, এই যে দেখেন কত সুন্দর ভিউ না, গ্রামের রাস্তা অসম্ভব সুন্দর। আপনাদের দেখাতে পেরে আমারও ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন যে সুন্দর হয়েছে, তো তখন আসলে ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা কিন্তু কোনো রকম এডিট ছাড়াই ভিডিও আপলোড হইতেছে। এডিট করলে অনেক সুন্দর হবে, সম্পূর্ণ এডিট ছাড়া। একটু আপনাদের বন দেখাই, দেখেন বনের পরিবেশ কত সুন্দর, ভালো লাগতেছে, অবশ্যই ভালো লাগবে। গ্রামে এবছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি, সকলেই সতর্ক থাকবেন, কয়েল মশারি টানিয়ে ঘুমাবেন এবং বাকি সময় কয়েল জ্বালিয়ে রাখবেন। প্রচুর সামনে একটা সুন্দর বন আছে, কেওড়া শৈলা। এই বনে প্রচুর বিকালে বাদুর থাকে, প্রচুর। অবশ্য আমার ভিডিওতে দেখতে পারবেন একটু পরেই, এখনই দেখা যাচ্ছে কিছু কিছু বাদুর, 4টা-5টা করে বাদুর উঠতেছে, ডাকতেছে। এই যে সামনে একটা বাদুর, ওই যে যাচ্ছে। সুন্দর, নাইস। আমি এই মুহূর্তে অনেক বাদুর দেখতে পাইতেছি। সকলকে আবারও ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। পানি খুঁজতে পাওয়াটাই তো টাফ। আল্লাহ, সামনে পানি আরো ভালো ছিল অবশ্য। যাই হোক, হয়েছে। সুন্দর না? চলেন, এই এটাকে বলে অফ দ্য ফরেস্ট। অফ দ্য ফরেস্টে ভিতর থেকে এখন আবার রাস্তার দিকে যাই। রিয়েলি নাইস। সামনে একটা মাজার আছে, মাজারের একজন পাগলের মাজার। ওনার অনেক জহুরা বলি আমরা, এটা
পাওয়া গেছে। এই রাস্তা এক সময় তৈরি করার সময় অনেক আগে উনি মারা গেছে। বর্তমান জেনারেশন সেটা খুব কম মানুষ জানে। সামনে আমি মাজারটা দেখাইতেছি। তো সেই সময় তখন উনি পাগল ছিল। উনি হঠাৎ করে আমাদের অঞ্চলে কিছুদিন থাকার পরে হঠাৎ করে মৃত্যুবরণ করে মাজার। তো তখন আমাদের এই অঞ্চল প্রচুর ভাঙনের কবলে ছিল। এই যে এখন ওই যে ফরেস্ট দেখতেছেন, কেওড়া বন, এই যে দান বাক্স। তো তখন ওনারা এইখানে দাপন করা হয়। পরবর্তীতে এই অঞ্চলের ভাঙন কমে যায় ওনার মৃত্যুর পরে। কিন্তু বিষয়টা ওনারা কবরস্থ করার পরে এই অঞ্চলের ভাঙলের কবল থেকে রক্ষা পায়। এর আগে প্রায় এরকম 2টা রাস্তা ভেঙে গেছে সামনের দিকে, কিন্তু ওই সময় মানুষ এটা খেয়াল করতে পারে না। পরবর্তী সময় যখন এই রাস্তা আবার তৈরি হইতেছিল, তখন ওই যে এক্সকেভেটর মেশিন বেকু, ওইটা ওনার কবরের সালায় ফেলায়, তারাও বুঝতে পারে না। তো গাড়ি ওইখানেই সাথে সাথে নষ্ট হয়ে যায়। তাই রাস্তার এরপরে অনেক গাড়ি আনছে, ওইটা নষ্ট তার জন্য কি তারা অনেক গাড়ি আনছে বন, কিন্তু কোনো গাড়িতেই এই রাস্তার কাজ করতে পারে না। শেষ সময় প্রায় 1 বছর বসে থাকার পরে শেষ সময় ওই পাগল যে মারা গেছে, উনি এইখানের যে ড্রাইভার ছিল তার স্বপ্নে দেখেছে যে, না এইখানে কন্ট্রাক্টরের স্বপ্নে দেখেছে যে আমার কবর ঠিক করে দে, তোমরা আমার কবর ঠিক করে দাও, তারপরে রাস্তার কাজ শুরু করো। যখন এটা শুনলো, দেখলো স্বপ্নে একবার 2বার 3বার, তারপরে এসে তারা খুঁজে বের করছে স্থানীয় লোকজনের সহায়তায়। তারপরে সেইখানে একটা মাজার স্থাপন করছে। তো তারপরে এবার মেশিন স্টার্ট হয়েছে, হচ্ছে মূল কাহিনী। তো এখানে সবাই মানত করে, ইনশাল্লাহ শুনছি ভালো ফলাফল পায়। বাকিটা আল্লাহ জানে, আমি জানি না। যে বাদুর দেখা যাচ্ছে, বাদুর টংচা, সুন্দরবন, মানে বন অনেক সুন্দর। আমাদের এই অঞ্চলে আসলে টুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করা হয়েছে আরো 2022-23 সালের দিকে। পর্যটন এরিয়া, খুব প্রাকৃতিক সুন্দরে ঠাসা এই অঞ্চল। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি প্রায় বাজারে এসে পড়ছি, আপনারা এতক্ষণ আমার সাথেই ছিলেন। তো সাথে থাকার জন্য আমি বরাবরই কৃতজ্ঞ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এই দীর্ঘ যাত্রায় সবাই সাথে ছিলেন। সকলের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার এই যাত্রার সঙ্গী হবেন পরবর্তীকালে, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।
আর ডগি ডগি আমরা ডগির সাথে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছি? তো বাজারে যাচ্ছি। ওর সাথে কানেক্ট হইতে পারেন অবশ্যই। আই হোপ থ্যাংক ইউ এভরিবডি। সবাইকে বিকেলের শুভেচ্ছা। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতেছি। উদ্দেশ্য বাজারে যাব। জীবন যেখানে যেমন। এখন এই কর্দমুক্ত রাস্তায় হাঁটতেছি। কি সুন্দর গরু, অনেকগুলো গরু। গরু আসলে একটি লাভজনক ব্যবসা, গরুর খামার। যারা স্বাবলম্বী একটা ব্যবসা করতে চান, সেক্ষেত্রে গরু অন্যতম। গরুর খামার করা, গরু বছরে যদি 5টি গরুর লালন পালন করা যায়, বছরে 5টি বাচ্চা দেবে। সেখান থেকে মোটামুটি ভালো একটা অঙ্কের অ্যামাউন্ট দাঁড়াই যায়। 5টি বাচ্চা বড় হলে ওইখান থেকে বিক্রি করলে, তাছাড়াও যে গায়ের দুধ বিক্রি করে ভালো পরিমাণ উপার্জন করা যায়। দিস ইজ মি। তো সবাইকে আবারও স্বাগতম বিকালের একটা নতুন আড্ডায়। যাচ্ছি বাজারে। বর্ষাকাল, কর্দমাক্ত পথ, গ্রামের আসলে এই প্রকৃতি অনন্য। এটা শহরে এই যান্ত্রিক জীবনে যারা থাকেন তারা আসলে এগুলো মিস করবেন। 2-1 দিনের জন্য হলেও যদি গ্রামে এই সময় আসেন, তো যে একটা প্রকৃতি, এটা যদি আপনি প্রকৃতি প্রেমী হন, তো আপনার অনুভব করতে হবে যে আসলে এই জিনিসগুলো জীবনে থাকাটা কতটা জরুরি। আমরা প্রতিনিয়তই অভ্যস্ত, আলহামদুলিল্লাহ, এইসব দেখার সৌভাগ্য আল্লাহ দান করছে। অবশ্য শহর আমার এরকমের ভালো লাগে না। গ্রামের জীবনের মতো কোনো জীবন নেই। সুন্দর সুশৃঙ্খল পরিবেশ। হয়তো আমরা একটু অবকাঠামোগত উন্নয়ন আমাদের থাকে না, একটা স্বাভাবিক গ্রামের ক্ষেত্রে। শহর তো ব্যস্ত নগরী, পলিউশন, কার্বন নিঃসরণ, কার্বন ডাইঅক্সাইড এর ভিতর থেকেই বাঁচতে হয়। তো আমরা ফ্রেশ অক্সিজেন নিচ্ছি, একদম পিওর, যার আর এর চেয়ে সুপ্রিম উৎস আদার্স কোথাও নাই। যাই হোক, হাঁটাও একটা ব্যায়াম, হাঁটতেছি। সবাই কেমন আছেন? সবাই কি করতেছেন? কমেন্টে জানাইতে পারেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জীবন যেখানে যেমন। তো যাচ্ছি, আপনারা উপভোগ করতে থাকেন। আমি সামনে আরো ভালো ভালো দৃশ্য তুলে দেবো। এই যে কত বিশাল চওড়া রাস্তা, কিন্তু
মাটির রাস্তা। বেশ কিছু তাল গাছ। জন্ম হবে রাখিও। আমি জাগবো তাহলে খাজুরের বহু